অন্যদিকে বাইকের চেইনটি প্রপারলি ক্লিন না করে যদি শুধু লুপ করে বাইক রাইড করা হয় তাহলে কিন্তু বাইকের চেইনটি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পুরাতন ইঞ্জিন অয়েল ইউজ করি সেক্ষেত্রেও কিন্তু এটি নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ তৌকির আহমেদ তরু, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমি আলোচনা করব বাইকের চেন দ্রুত নষ্ট হয়ে যাওয়ার পিছনের কারণগুলি। পরিপূর্ণভাবে লুব না করে যদি বাইক রাইড করা হয় তাহলে চেন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বর্ষাকাদায় রাইড করার পরে যদি পরিপূর্ণভাবে চেনটি ক্লিন না করা হয় তাহলেও বাইকের চেনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লং ট্যুরের ক্ষেত্রে 150 থেকে 200 কিলোমিটার পর পর চেইন লুব না করে যদি রাইড করা হয় সেক্ষেত্রেও বাইকের চেইনটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে বাইকের চেইনটি প্রপারলি ক্লিন না করে যদি শুধু লুপ করে বাইক রাইড করা হয় তাহলে কিন্তু বাইকের চেইনটি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই চেইনটি যদি অতিরিক্ত লুজ অবস্থায় থাকে সেক্ষেত্রে আমরা যদি রাইড করতেই থাকি তাহলেও কিন্তু এটি নষ্ট হয়ে যেতেই পারে। চেইনটি অত্যাধিক টাইট অবস্থায় রাইড করাও কিন্তু খুব একটা ভালো বিষয় নয়। আমরা যদি বাইকের চেইনে সবসময় পোড়া মোবিল ইউজ করি অথবা পুরাতন ইঞ্জিন অয়েল ইউজ করি সেক্ষেত্রেও কিন্তু এটি নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে। বাইকের যে দুইটি চেন স্পকেট থাকে অনেক সময় এটি চালাতে চালাতে ক্ষয় হয়ে যায়। সেক্ষেত্রে এই অবস্থায় যদি আমরা এদিকে খেয়াল না রেখেই রাইড করতে থাকি তাহলেও কিন্তু চেন ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বাইক ওয়াশ করে চেন না মুছে রাখলে অথবা লুব না করলেও এটি নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। সেক্ষেত্রে চেইন অধিক লুজ অথবা টাইট হয়ে থাকলে আমরা প্রপার অ্যাডজাস্টমেন্ট করেই কিন্তু বাইকটি রাইড করব। সুতরাং এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।